আমি ডাক্তার মোহাম্মদুল্লাহ ফিরোজ। আমি সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছি। আমাদের শরীরে রক্ত সরবরাহ করার জন্য রক্তনালীর মধ্যে একটা নির্দিষ্ট চাপে রক্ত সরবরাহ প্রবাহিত হয়, এটাকে আমরা রক্তচাপ বলি। এই রক্তচাপ যখন একটা নির্দিষ্ট মাত্রার বেশি হয়ে যাবে তখন এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। আপনারা জানেন যে রক্তচাপের প্রকাশ করার সময়, রক্তচাপ মাপার সময় আমরা সাধারণত দুইটি সংখ্যা বলি। একটাকে বলি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার, আরেকটাকে বলি আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই সিস্টোলিক ব্লাড প্রেশার যখন 140 বা তার বেশি হবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যখন 90 বা তার বেশি হবে, 90-এর বেশি হবে, 90 বা 90-এর বেশি হবে, তখন এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। এই উচ্চ রক্তচাপ পৃথিবীতে যে অসংক্রামক ব্যাধি আছে এর মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে এই উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের ভুগছেন পৃথিবীর প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে প্রতি 4 জনের মধ্যে 1 জন এই উচ্চ রক্তচাপে ভোগেন এবং সারা পৃথিবীতে যে পরিমাণ মৃত্যু হয় তার প্রতি 12টা মৃত্যুর মধ্যে 1 জনের মৃত্যু হয় এই উচ্চ রক্তচাপ বা তার জটিলতার জন্য। তার মানে এই রোগটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে। বাংলাদেশেও প্রায় শতকরা 23 ভাগ, তার মানে প্রতি 4 জনের মধ্যে 1 জন এই উচ্চ রক্তচাপে ভোগেন। কাদের ক্ষেত্রে এটা হয়? সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এই উচ্চ রক্তচাপ বাড়ে বা রক্তচাপ বেড়ে উচ্চ রক্তচাপ হয়। যাদের ফ্যামিলিতে হাইপারটেনশনের রোগী আছেন, বাবা মা হাইপারটেনশনে ভোগেন, তাদের ক্ষেত্রে এই রক্তচাপ বেশি দেখা যায়। এছাড়াও যারা একটু স্থূলতায় ভোগেন, ওবেসিটিতে ভোগেন, যারা ধূমপান করেন, লবণ জাতীয় খাবার খান বা অতিরিক্ত লবণ খান, এদের মধ্যে এই হাইপারটেনশন দেখা দিতে পারে। সমস্যা হচ্ছে এই হাইপারটেনশন বা এই উচ্চ রক্তচাপের অধিকাংশ ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পায় না। অন্তত 50 ভাগ রোগীর কোনো লক্ষণ প্রকাশ পায় না। বাকি 50 ভাগের মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বুক ধড়ফড়, বুক ব্যথা, এ ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তার মানে হচ্ছে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার কোনো লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই রক্তচাপ মাপবেন, ব্লাড প্রেশার মাপবেন। যদি কোনো ধরনের লক্ষণ নাও থাকে তাও বছরে অন্তত একবার রক্তচাপ মাপার চেষ্টা করবেন। এই রক্তচাপ মাপার সঠিকভাবে করতে হবে। এইবার আমরা যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করছি 17ই মেতে, এর স্লোগানই হচ্ছে আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। তার মানে হচ্ছে এই রক্তচাপটা সঠিকভাবে মাপার শিখতে হবে, সঠিকভাবে মাপতে হবে। তাতে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা নিয়ন্ত্রণ আছে কিনা সেটা বুঝতে পারবেন। যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে ওষুধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ রক্তচাপের যে জটিলতা, সেই জটিলতাগুলোকে আপনি প্রতিহত করতে পারবেন, আপনার দীর্ঘজীবী হতে পারবেন। সবাই এই উচ্চ রক্তচাপ মাপার চেষ্টা করুন, রক্তচাপ মাপার চেষ্টা করুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।